আমাদেরকে যে নিয়ামত দান করছে ওই নিয়ামতের শুকর আদায় করলে মৃত্যু পর্যন্ত শেষ করা যাবে না, ঠিক কিনা বলেন? হাদিসের মধ্যে আছে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা একজন বান্দাকে জিজ্ঞাসা করবে, ও বান্দা, আমার কাছে তোমার 70 বছর ইবাদত কবুল হয়েছে, ও বান্দা তুমি কি তোমার ইবাদত দিয়া জান্নাতে যাইবার চাও নাকি আমার দয়ায় জান্নাতে যাইবার চাও? এই কথা যখন আল্লাহ তাআলা বান্দাকে জিগাইবে, বান্দা মনে মনে চিন্তা করে বলবে, যেহেতু আমার 70 বছর ইবাদত কবুল হয়েছে, নাকি বলেন, তাহলে আল্লাহর দয়া আর কি দরকার? এরকম লোক হয় কি আছে না নাই? তখন ওই বান্দা বলবে, মালিক আমি আমার ইবাদত দিয়া জান্নাতে যাইবার চাই। এই কথা যখন বলবে, এই কথা বলার পরে আল্লাহ তাআলা ফেরেশতাকে আদেশ দিবে, ও ফেরেশতা এই বান্দাকে একটু জাহান্নামের রাস্তা দিয়া ঘুরায় আনো। বুঝেন নাই কথা? জাহান্নামের রাস্তা দিয়া ঘুরায় আনো। ফেরেশতা যখন ওই বান্দাকে জাহান্নামের রাস্তা দিয়া ঘুরায় আনবে, ওই জাহান্নামের বাতাস লেগে এমন পানির পিপাসা লাগবে, সে পানির জন্য চিৎকার করতে থাকবে, পানি পানি করতে থাকবে, বলবে আমাকে পানি দাও, আমাকে পানি দাও। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা এক গ্লাস পানি নিয়ে যাও। ওই বান্দাকে বলবা, আমি তোমাকে এক গ্লাস পানি দিতে পারি, বিনিময়ে তোমার 70 বছর ইবাদত আমাকে দিয়া যেতে হবে। এক গ্লাস পানি আমি তোমাকে দিতে পারি, বিনিময়ে তুমি আমাকে তোমার 70 বছর ইবাদত দিয়া দিবা। এই কথা যখন ফেরেশতা তার সামনে গিয়া বলল, এত পিপাসা লাগছে, তার কোনো খেয়াল করার সুযোগ নাই। ওই বান্দা বলবে, ও ফেরেশতা আমি তোমাকে সমস্ত ইবাদত দিয়া দিলাম, এরপরেও তুমি আমাকে এক গ্লাস পানি পান করাও। এইবার বান্দা 70 বছর ইবাদত দিয়া এক গ্লাস পানি পান করবে। তখন আল্লাহ তাআলা বলবে, ও বান্দা আজকে তুমি 70 বছর ইবাদত দিয়া এক গ্লাস পানি পান করেছো, আর আমি তোমাকে দুনিয়ার মধ্যে কত গ্লাস পানি পান করাইছি? হিসাব করছেন? হিসাব আছে? আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে কত নিয়ামত দিছে, একটা নিয়ামতের হিসাবও আমরা দিতে পারবো না। তখন বান্দা বুঝতে পারবে, বলবে, আল্লাহ আমার তো ভুল হয়ে গেছে, আমি তো বুঝি নাই। ও মালিক তোমার দয়া ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না।